রাজধানীতে আবারও মায়ের বিরুদ্ধে নিজ সন্তান হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উত্তরখান ইউনিয়নে ১.৫ বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মা মুক্তা ছাড়া কক্ষে আর কেউ ছিলেন না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করতে চেয়েছিলেন। পুলিশ জানিয়েছে তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে বলা যাবে। এস এম আতিকের রিপোর্ট। রাজধানীর উত্তরা সংলগ্ন উত্তরখান ইউনিয়নের মাস্টারপাড়া সোসাইটির এই বাড়িতে থাকতেন গৃহকর্তা বাবু, তার স্ত্রী মুক্তা ও তাদের ১.৫ বছরের সন্তান নেহাল। প্রতিবেশী ও পুলিশ জানায়, রাত ৯:৩০টার দিকে বাবু বাসায় ফিরে সন্তানকে পেট কাটা অবস্থায় নিথর পড়ে থাকতে দেখে। এ সময় পাশে বসা ছিল মা মুক্তা। তার গলায়ও রক্তের ছোপ ছোপ দাগ। জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় তীব্র ঝগড়া হতো। মাগের নামাজের সময় আমি নামাজ পড়ে উঠলে আমার টুকা দিচ্ছে, আমি গেছি। আমার বলে কি, আন্টি দরজাটা বাইরে থেকে মাইরে দেন, বাবু এসে খুলে ঢুকবে। কারণ প্রায়ই এরকম করে, ও ঘুমায় যখন, ওর মানে ঘুম আসলে ও ডাকতে না করে, মাথার একটু আছে, বুঝছেন, মানে মানসিক দিক দিয়ে টর্চার থাকে, ঠিক মতো ঘুমায় না। আমার বলছে আন্টি মাইরে দেন, আমি শুধু মাইরে দেন। বলছি নিহাল কি করে? কয় নিহাল ঘুমাচ্ছে। আমার এই কথা বললো, আমি আর যাইনি, ঘুমাইছে। বাবু ৯টার দিকে না কয়টার দিকে আসছে, ঘড়ি দেখি নেই, আইসা ওর ঘরে ঢুকে বোধহয় দেখছে, ওরে বলে ডাকে আনছে। ফোনে বলছে যে তোর বাচ্চারা মেরে ফেলছি। ঘটনার আকস্মিকতায় বাবু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মা মুক্তাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে জানায় পুলিশ। বাচ্চার মায়ের সাথে কথা কথা বললে সে যে প্রশ্ন করলে যেভাবে উত্তর দেওয়ার সেটা দিতে পারতেছে না, মানে হতভম্ব। ভদ্র মহিলারা ওই বাচ্চার পাশে আমরা পাইছি, জ্ঞান ছিল। তারপর আমরা তো সিকিউর করে রাখছি, ওই যে সেই এক্সপার্ট আসলো, তো তার একটা কথাই বললো যে তার মায়ের একই কথা, যে বিদ্যুৎ ছিল না, কি হয়েছে জানি না, এইটুকু, আর কিছু বলে না। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।